যেমনটা আমরা দেখেছি, আমরা প্রথম প্যারা অর্থাৎ প্রথম স্ট্যান্জা আমরা কমপ্লিট করেছি। তো চলো দেখা যাক সেকেন্ড স্ট্যান্জায় প্রথম লাইন কি বলছে। when first my casement অর্থাৎ উইন্ডো, ক্যাজমেন্টের মিনিং হয় উইন্ডো। when যখন ফার্স্ট প্রথম যখন মাই ক্যাজমেন্ট আমার জানালাটা ইজ ওয়াইড আমার চৌড়া জানালাটা ওপেন থ্রন বলছে প্রথম যখন আমার জানালাটা আমি ওপেন করি খুলি অর্থাৎ অ্যাট ডন কোন সময় ভোরবেলা মাই আইজ অর্থাৎ আমার চোখগুলি ডিলাইটেড হয়ে যায় ভাই আনন্দিত হয়ে যায় আমার চোখগুলি অন ইট রেস্ট when first my casement is wide open thrown at dawn my eyes delighted on it rest যখন আমার চোখগুলি সেই কেজুয়ারিনা ট্রি অর্থাৎ কেজুয়ারিনা গাছের উপরে পড়ে সকালবেলা অর্থাৎ ভোরবেলা সেই সময় আমার চোখ দুটি আনন্দে ভরে যায় sometimes and most in winter on it crest a grey baboon sits statue like alone কিছু সময় বিশেষ করে শীতকালে on it crest অর্থাৎ ক্রেস্টের মিনিং হচ্ছে টপ পার্ট অফ দ্য ট্রি সেই গাছের চূড়ার উপরে একটি বানর বসে থাকে স্ট্যাচুর মতো একা ওয়াচিং দ্য সানরাইজ অর্থাৎ বানর এ গ্রে বেবুন ওয়াচিং দ্য সানরাইজ তিনি সূর্য উদয় দেখছে সে সূর্য ওঠা দেখছে while on lower boughs যখন সেই লোয়ার অর্থাৎ নিচের বাউস গাছের ডালে his puny offspring leap about and play একটি গ্রে বেবুন স্ট্যাচুর মতো একাই বসে নিয়ে সূর্য উদয় দেখছে শীতকালে যখন তার বাচ্চারা নিচের ডালে লাফালাফি এবং খেলা করছে and far and near এটা হচ্ছে অপোজিট ওয়ার্ড ফার অর্থাৎ দূরে নিয়ার এবং কাছে এগুলোকে ইংরেজি ভাষায় বলা হয় অক্সিমরন বলা হয় ইংরেজিতে এগুলোকে অক্সিমরন অর্থাৎ বিপরীত অপোজিট ওয়ার্ড বোঝাচ্ছে এগুলোকে আমরা অক্সিমরন বলবো যেমন ফার এন্ড নিয়ার কাছে এবং দূরে কোকিলাস হেল দ্য ডে অর্থাৎ কোকিল হেল করছে ডে দিনটাকে হেল অর্থাৎ ওয়েলকাম জানাচ্ছে দিনকে কোকিল এন্ড ফার এন্ড নিয়ার কোকিলাস হেল দ্য ডে এবং কাছে এবং দূরে কোকিল পাখি ওয়েলকাম জানাচ্ছে দিনকে অর্থাৎ সকালবেলাকে এন্ড টু দেয়ার পেস্টার্স ওয়েন্ট আওয়ার স্লিপি কাউ আমাদের ঘুমন্ত গরুগুলি সেই তখনই তাদের চারণ ভূমির দিকে যাচ্ছে and in the shadow on the boat tongue cast by that what tree so beautiful and vast অর্থাৎ সেই কেজুয়ারিনা গাছটার নিচেই একটা ট্যাঙ্ক অর্থাৎ দিঘি রয়েছে যেটাতে যখনই সেই কেজুয়ারিনা গাছের ছায়াটা পড়ছে হট ট্রি অর্থাৎ পুরনো গাছ ওল্ড ট্রি হট ট্রিকে আমরা বলতে পারি ওল্ড ট্রি বা পুরনো গাছ সেই কেজুয়ারিনা গাছটার ছায়াটা যখন পড়ছে সেই দিঘিটাতে and in the shadow on the boat tongue cast by that hot tree so beautiful and vast অর্থাৎ গাছটার ছায়াটা যখন দিঘির উপরে পড়ছে সেই সুবিশাল দিঘির উপরে তখন খুব সুন্দর দেখাচ্ছে সেই মুহূর্তটাকে the water lilies spring like snow and must ওয়াটার লিলি অর্থাৎ সেই দিঘিটিতে ওয়াটার লিলি স্প্রিং ছড়িয়ে আছে ভাই এ জায়গায় ওই জায়গায় দিঘিটার মধ্যে লাইক স্নো অ্যান্ড মাস্টের মিনিং হয় জড়ো হওয়া যেমন কি বরফ জড়ো হলে দেখতে লাগে ঠিক সেই রকম লাগছে ওয়াটার লিলিগুলোকে বাই দ্য ওয়াটার লিলি স্প্রিং লাইক স্নো অ্যান্ড মাস্ট ওয়াটার লিলি ছড়িয়ে রয়েছে সেই দিঘিটার মধ্যে লাইক স্নো অ্যান্ড মাস্ট কেমন দেখাচ্ছে যেমন বরফ একসাথে মিশে গেলে অর্থাৎ জড়ো হলে বরফ যেমন লাগে সেই রকম ওয়াটার লিলিগুলিও লাগছে আমরা সেকেন্ড স্ট্যান্জাতে দেখলাম কবি অর্থাৎ তরু দত্ত ভোরবেলা তার জানালাটি যখন খুলছেন এবং তার চোখ দুটি যখন সেই কেজুয়ারিনা গাছের উপর পড়ছে তার চোখ দুটি ভরে যাচ্ছে আনন্দে এবং শীতকালে একটা বানর বসে থাকছে সেই কেজুয়ারিনা ট্রির টপ পার্ট অর্থাৎ ক্রিস্টের উপরে টপ পার্ট অফ দ্য ট্রি সেই গাছের উপরে এবং সানরাইজ দেখছেন সেই সময় তার বাচ্চারা হিজ পিউনি অফস্প্রিং লিভ অ্যান্ড প্লে খেলা করছেন এবং লাফালাফি করছেন সেই গাছটার নিচের ডালগুলিতে একটা কোকিল অর্থাৎ কোকিল হেল দ্য ডে ওয়েলকাম জানাচ্ছে দিনটাকে
এবং স্লিপি কাউস তারা কোথায় যাচ্ছেন? টু দেয়ার পেস্চার, সেই চারণভূমির দিকে তারা যাচ্ছে। থার্ড স্টেঞ্জ আমাদের কি বলছে? বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিকেন্স ডিয়ার ইজ দ্য ক্যাজুয়ারিনা টু মাই সোল। এটাকে আমরা এরকম ভাবে পড়বো না, এই লাইনটা আমরা আগে বলবো। ডিয়ার ইজ দ্য ক্যাজুয়ারিনা টু মাই সোল, ও আমার প্রিয় ক্যাজুয়ারিনা, আমার আত্মা। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিকেন্স, ও আমার প্রিয় ক্যাজুয়ারিনা, অর্থাৎ আমার প্রিয় ক্যাজুয়ারিনা গাছ। কি জন্য প্রিয়? বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিকেন্স, সেই গাছটার বিশালতার জন্য প্রিয় নয়। এখানে গাছটা যে বড়, দেখতে সুন্দর, এরকম কোনো বিষয় নেই। গাছটার বিশালতার জন্য কবির কাছে গাছটা প্রিয় নয়। বিনিথ ইট উই হ্যাভ প্লেড, কি জন্য প্রিয় নয়? সেই গাছের নিচে কবি এবং তার ভাই বোনেরা আরু এবং আবজু দত্ত তারা সেই একসাথে শৈশবে খেলা করত, সেই জন্য গাছটা কিন্তু কবির কাছে প্রিয়। থ্রো ইয়ার্স মেনি রোল, যদিও অনেকটা বছর রোল হয়ে গেছে, অর্থাৎ পের হয়ে গেছে, অনেকটা বছর পেরিয়ে গেছে। কি বলছে তাহলে এই তিনটে লাইনে? ক্যাজুয়ারিনা ট্রিটাকে বলছে তরু দত্ত, ডিয়ার ইজ দ্য ক্যাজুয়ারিনা টু মাই সোল, ও আমার প্রিয় ক্যাজুয়ারিনা, আমার আত্মা। গাছটার বিশালতার জন্য কিন্তু এখানে কবির কাছে গাছটা প্রিয় নয়। গাছটা প্রিয় হচ্ছে কারণ যে কবি এবং তার ভাই বোন তারা শৈশবে সেখানে খেলা করতেন। থ্রু ইয়ার্স মেনি রোল, যদিও অনেকটা বছর পার হয়ে গেছে। ও সুইট কম্পেনিয়ন্স, ও আমার মিষ্টি সাথীরা, মিষ্টি সঙ্গীরা, অর্থাৎ কবি এখানে শৈশবের স্মৃতি মনে করছেন আর বলছেন ও সুইট কম্পেনিয়ন্স, ও আমার মিষ্টি সঙ্গী অর্থাৎ সাথীরা। লাভ উইথ লাভ ইন্টেন্স, ভালো তো বেসেছিলাম সে গভীর ভালোবাসা দিয়ে। ফর ইউর সেক্স, বলছে তোমাদের জন্যই। সেল দ্য ট্রিবি এভার ডিয়ার, সেই তোমাদের জন্য আমার কাছে গাছটা চিরকাল আজীবন প্রিয় হয়ে থাকবে। বলছে ও আমার মিষ্টি সাথীরা, ও আমার মিষ্টি সঙ্গীরা, ভালো তো বেসেছিলাম গভীর ভালোবাসা দিয়ে, আর এই গভীর ভালোবাসার জন্য অর্থাৎ তোমাদের জন্য গাছটা আমার কাছে প্রিয় হয়ে থাকবে সারা জীবন। ব্লেন্ড উইথ ইউর ইমেজ ইট shall arise in memory till the hot tears blind my eyes, কবি শৈশবের স্মৃতি সেই গাছটির সঙ্গে যখন মিশান, গাছটির দিকে তাকিয়ে থাকেন একভাবে যতক্ষণ না পর্যন্ত তার চোখের সেই গরম হট টিয়ার্স বেরিয়ে আসে, অর্থাৎ গরম জল বেরিয়ে আসে কান্না। হোয়াট ইজ দ্যাট ডার্ট লাইক মারমার দ্যাট আই হিয়ার, কি একটা ডার্ট লাইক মারমার, অর্থাৎ মোর্নফুল সাউন্ড, অর্থাৎ শোক গাথার শব্দ, অর্থাৎ স্যাড সাউন্ড, একটা আমরা দুঃখের শব্দ বলতে পারি, যেটা আমি শুনতে পাই, অর্থাৎ কবি যেটা শুনতে পায়। লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ, আমরা দেখি যে সমুদ্রের তীরবর্তী জায়গাটায় ছোট ছোট পাথর দিয়ে যে তীরবর্তী স্থানটা যে বানানো হয়, সেইভাবে এখানে কি লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট অ্যান্ড ইরি স্পিচ, এখানে বলছে হোয়াট ইজ দ্যাট ডার্ট লাইক মারমার, একটা শোক অর্থাৎ স্যাড সাউন্ড, দুঃখের শব্দ যেটা কবি শুনতে পায়। লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ, সমুদ্রের তীরবর্তী স্থানে যে ছোট ছোট পাথর নুড়িগুলি থাকে, সেইখানে যেমন ঢেউ আছড়ে পড়লে যে সাউন্ডটা ক্রিয়েট হয়, সেই মতোই সাউন্ড কিন্তু কবি এখানে শুনতে পাচ্ছে। ইট ইজ দ্য ট্রিজ লেমেন্ট, এটা হচ্ছে সেই গাছটার শোক, গাছটার দুঃখের শব্দ। অ্যান এরি স্পিচ, অর্থাৎ একটা অদ্ভুত শব্দ, ভৌতিক শব্দ হতে পারে, ভুতুড়ে শব্দ হতে পারে। দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মাই রিচ, আর যদি সেটা অদ্ভুত শব্দই যদি না হতো, তাহলে কবি অর্থাৎ তরু দত্ত বর্তমানে তিনি ফ্রান্সে যে বসবাস করছেন, তাহলে তার কাছে কিভাবে পৌঁছাতো সেই শব্দটা। কবি কিন্তু প্রথম দুটি প্যারাতে গাছটির বর্ণনা দিয়েছেন, এবং এই প্যারাটিতে আমরা দেখলাম থার্ড স্টেঞ্জাতে তিনি কিছু শৈশবের স্মৃতি কিন্তু দুঃখের বিষয় কিন্তু রিলেট করেছেন থার্ড স্টেঞ্জায়। কি বলছে থার্ড স্টেঞ্জা আরেকবার আমরা কিন্তু দেখে নিই। কবি বলছেন তরু দত্ত গাছটার সাথে রিলেট করে গাছটা তার কাছে প্রিয় হচ্ছে, সেই গাছটার বিশালতার জন্য প্রিয় নয়, গাছটা তার কাছে প্রিয় হচ্ছে এই জন্য যে
তিনি এবং তার ভাই বোন শৈশবে সেই গাছটার নিচেই খেলা করতেন। যদিও অনেক বছর আজ পার হয়ে গেছে, তবুও কিন্তু তার সেই স্মৃতি আজও মনের মধ্যে জড়িয়ে রয়েছে। তিনি বলছেন তার সাথীদের, সুইট কম্পেনিয়ন্সদের, লাভ উইথ লাভ ইন্টেন্স, ভালো তো বেসেছিলাম সে গভীর ভালোবাসা দিয়ে, ফর ইউর সেক্স, তোমাদের জন্যই, সেল দ্য ট্রি বি এভার ডিয়ার, সবসময় গাছটা আমার কাছে প্রিয় হয়ে থাকবে। কবি যখন সেই শৈশবের স্মৃতি, অর্থাৎ তার ভাই এবং তার বোন এবং তিনি যখন গাছটার নিচে খেলা করতেন, সেই শৈশবের স্মৃতি যখন আজও গাছটির সাথে মিক্স করেন, মানে তুলনা করেন, ব্লেন্ড করেন, যখন গাছটির সঙ্গে মিশান, কবি যখন শৈশবের স্মৃতি গাছটির সঙ্গে তুলনা করছেন, তিনি ততক্ষণ পর্যন্ত গাছটিকে দেখতে থাকছেন যতক্ষণ না পর্যন্ত তার চোখ থেকে গরম চোখের জল বেরিয়ে আসছে। হোয়াট ইজ দ্যাট ডাজ লাইক মারমার দ্যাট আই হিয়ার, কবি একটা বিড়বিড় শব্দ, দুঃখের শব্দ, অর্থাৎ মর্নফুল সাউন্ড শুনতে পাচ্ছেন। যেমনটা কি সমুদ্রের তীরে ঢেউ আছড়ে পড়লে যেমন শব্দটা ক্রিয়েট হয়, সেই রকম একটা শব্দ কিন্তু কবি এখানে শুনতে পাচ্ছেন। দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড মাই রিচ, যদি এই শব্দটা যদি অদ্ভুত শব্দই না হতো, তাহলে কিভাবে আজ আমার কাছে পৌঁছাতো শব্দটা, সেটাই কবি ভাবছেন। কবি বর্তমানে বসবাস করতেন সেই ফ্রান্সে। যদি শব্দটা যদি অদ্ভুত শব্দই না হতো, যদি শব্দটার সাথে যদি আমার ভালোবাসাই না জড়িয়ে রইতো শৈশবের, তাহলে আজ কি এমন রয়েছে সেই শব্দটার মধ্যে যে কবির কাছে শব্দটা আজও পৌঁছাচ্ছে। তাহলে সেকেন্ড এবং থার্ড স্টেঞ্জা আমরা আজকে কমপ্লিট করলাম। খুব তাড়াতাড়ি ফোর্থ এবং ফাইভথ স্টেঞ্জাও আমরা কমপ্লিট করে নেব এবং কোশ্চেন অ্যান্সার ডিসকাস করব। হার্ড লেভেলে পুরো কোশ্চেন অ্যান্সার ডিসকাস হবে। ঠিক আছে, এরকম সাপোর্ট করতে থাকুন। ধন্যবাদ।